সামনে রেখে তারা তার আর্ন নিয়ে শিশু এবং মহিলার কভার নিয়ে পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করে। তো সেটা পুলিশের কাজে, পুলিশের পেশাদারিত্বে কিছুটা বাধার সৃষ্টি করে। পুলিশ প্রফেশনাল যে বিহেভিয়ার তার পরিচয় দেয়, সংবেদনশীলতার পরিচয় দেয়, যেহেতু শিশু এবং মহিলা সামনে ছিল তার জন্য সেটা আমাদের প্রিভেন্ট করে তাদেরকে মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতে। তার জন্য ইনিশিয়ালি পুলিশের তরফে কিছু ইনজুরি হয়, আমাদের কিছু কলিগ ইনজুরি সাস্টেন করে, তারপরে পুলিশ রিটালিয়েট করে। বাট এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা যখন পুলিশিং মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে আমরা এই মবকে উইদিন 10 মিনিট ডিসপার্স করে দিই। কোনো ট্রেন তার জন্য এখানে দাঁড়িয়ে থাকেনি, নাইদার দ্য রেলওয়ে ট্র্যাক ওয়াজ ব্লকড, নট দ্য রোড ওয়াজ ব্লকড, না কোনো ট্রেন পরিষেবা কোনোভাবে ব্যাহত হয়েছে। তো কতজন পুলিশকর্মী জখম হয়েছেন আর গ্রেপ্তারের সংখ্যা? আমাদের 5-6 জন পুলিশকর্মী জখম হয়েছেন, তাদের আমরা ট্রিট করাচ্ছি, একজনের মাথায় লেগেছে। বাকি আমরা গ্রেফতার প্রায় 30 মতো গ্রেফতার হয়েছে। তাদেরকে আমরা ফরওয়ার্ড করেছি। ইম্পর্ট্যান্ট যারা এটাতে সক্রিয়ভাবে প্ররোচনা দিয়েছে তাদেরকে আমরা পিছিয়ে নিচ্ছি। আরও যারা এর মধ্যে যুক্ত আছে সকলকে আমরা, যে আইন ভঙ্গকারী যারা পুলিশকে অ্যাসল্ট করেছে তাদের যাতে যথোপযুক্ত সাজা হয় তার জন্য আমরা যে পুলিশিং আছে, যে আইন মেনে সেই পুলিশিংটা হবে। অজিতবাবু একটা বলছেন যে আপনার পুলিশ কন্ট্রোলে রেখেছিল, শুধু কোটশিলা নয়, পুরুলিয়া জেলার বিভিন্ন যে স্টেশনগুলো, রেলওয়ে ট্র্যাক, সব জায়গাতেই পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল ছিল। এখানে কোনো জায়গাতেও 5 মিনিটের জন্য কোনো ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। আজকে একদম কন্ট্রোল আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পুলিশের এখানে আরপিএফ, জিআরপি এবং ডিস্ট্রিক্ট পুলিশের এখানে ডিপ্লয়মেন্ট আছে, সব কিছু ঠিক আছে, ওয়েল আন্ডার কন্ট্রোল। সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি দেখা যাচ্ছে যেটা নিয়ে বলা হচ্ছে একটা শিশু আহত। হ্যাঁ, আমরাও এটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা অল আউট এফোর্ট দিয়েও কাল থেকে এরকম কোনো ঘটনা ট্রেস করতে পারিনি। কোনো সহৃদয় ব্যক্তি যদি এরকম কোনো ঘটনার কথা আমাদেরকে স্পেসিফিক্যালি জানাতে পারেন তাহলে খুব ভালো হয়। কিন্তু আমরা দেখছি কিছু ব্যক্তি রিউমার ছড়াচ্ছে। আমরা এখনও পর্যন্ত অল আউট এফোর্ট নিয়েছি, এরকম কোনো ঘটনার কথা আমাদের কানে আসেনি। যারা ফেসবুকে এটা করছেন তাদেরকেও আমরা ট্রেস করছি, যে তারা যদি এই ঘটনার কোনো রকম খোঁজ দিতে পারেন। আমাদের একটা আবেদন থাকবে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সহৃদয় ব্যক্তিরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সেটা ফিক্স আপ করবো, আমরা সেটা দেখব। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস, এরকম কোনো রিউমার ছড়িয়ে, সেন্সিটিভ ইস্যু ছড়িয়ে যদি কেউ শান্তি বিঘ্নিত করার জন্য প্ররোচনা দেয় বা শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাতে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজ মাধ্যমেরই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে যারা অবরোধকারী তারা বলছে আমাদের জয় হয়েছে, তো এখানে তো জয় পরাজয়ের কিছু নেই। না, জয় পরাজয়